নমস্কার বন্ধুরা, সকলে আশা করি ভীষণ ভালো আছো। আমার প্রথম ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এটা আমার নতুন একটা চ্যানেল, তো অবশ্যই আমাকে সাপোর্ট করো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, যাতে তোমাদের জন্য আমি আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজ আমরা চলেছি কুর্গের উদ্দেশ্যে। যেহেতু আমি ব্যাঙ্গালোরে থাকি বর্তমানে, তো এই ট্রিপটা আমরা ব্যাঙ্গালোর থেকে কুর্গের উদ্দেশ্যে শুরু করলাম। তোমরা হয়তো অনেকেই জানবে, কুর্গকে ভারতের স্কটল্যান্ড বলা হয়, কারণ কুর্গে কফি চাষের জন্য বিখ্যাত। আর কুর্গে কফি চাষ ছাড়াও অনেক রকমের মশলা, যেমন গোলমরিচের গাছ আমি নিজে দেখেছি, এবং আরও অন্যান্য যেমন দারচিনি, আরও অন্যান্য অনেক রকমের মশলাপাতি এখানে চাষ হয়ে থাকে। যেমন ধরো বিরিয়ানির মশলা, সেগুলোও কিন্তু এখানে চাষ হয়। তো এর জন্য কুর্গ মোটামুটিভাবে বিখ্যাত, এবং একে ভারতের স্কটল্যান্ড বলা হয়। ব্যাঙ্গালোর থেকে কুর্গের মোটামুটি 350 কিলোমিটারের মতন ডিস্টেন্স। তো আমরা সকাল সকাল একদম 7:30-8টার মধ্যে কিছু শুকনো খাবার সাথে করে নিয়ে, আমরা ব্রেকফাস্ট করিনি, শুকনো খাবার সাথে করে নিয়ে আমরা আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। কুর্গ যাওয়ার রাস্তাটা ভীষণ সুন্দর। আমরা মাইসোর হাইওয়ে যে এক্সপ্রেসওয়ে হয়েছে এখন, সেটা দিয়েও যাওয়া যায়, আবার অন্য একটা রাস্তা দিয়েও যাওয়া যায়। তো আমরা অন্য রাস্তাটাই ধরেছিলাম, কিন্তু রাস্তাটা ভীষণ সুন্দর, স্মুথ রাস্তা একদম। আর চারপাশে না ভীষণ গাছপালা, মানে ভীষণ একটা গ্রিনারি আছে। আর খুব মানে ভালো লাগবে রাস্তাটা দিয়ে তোমার ড্রাইভ করে যেতে। তোমরা যদি কেউ ব্যাঙ্গালোর থেকে প্ল্যান করো কুর্গে যাওয়ার, তো অবশ্যই এই রাস্তাটা দিয়ে যাওয়ার চেষ্টা করো। ট্রিপটাতে আমি, আমার হাসব্যান্ড, আমার মা বাবা, দেখো সকলে আমরা বসে আছি গাড়িতে। তো আমরা 4 জনে মিলেই ট্রিপটাতে যাচ্ছি। আমরা যেহেতু রাস্তায় খানিক দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য, খানিক দাঁড়িয়েছিলাম লাঞ্চ করার জন্য, তো রেস্ট নিয়ে নিয়ে, যেহেতু আমার হাসব্যান্ড একা গাড়ি চালাচ্ছিলেন, তো রেস্ট নিয়ে নিয়ে বেশ খানিকটা আমাদের সময় নষ্ট হয়, এবং আমাদের জার্নিটা অনেকটা টাইম লেগে যায়, এবং আমাদের পৌঁছতে পৌঁছতে অনেকটা বেলা হয়ে যায়, মানে সন্ধে হয়ে যায়। কুর্গে যখন আমরা ঢুকলাম না, তখন মাদিকেরি হচ্ছে কুর্গের মোটামুটি মেন স্টপ বলা যায়। মানে ওটা হলো কিরাম জানো তো, টাউনের মতন। আর তার আগে একটা স্টপেজ পড়ে, সেটা হচ্ছে নিসর্গধামা। সেই জায়গাটাও ভীষণ সুন্দর। তোমরা যদি কেউ ব্যাঙ্গালোর থেকে কুর্গ যেতে চাও, অতি অবশ্যই ব্যাঙ্গালোর মাইসোর এক্সপ্রেসওয়েটা ধরার চেষ্টা করবে, কারণ তাতে তোমাদের অনেক সময়টা বেঁচে যাবে। কারণ ওই রাস্তাটা অনেক বেশি ভালো, অনেক বেশি চওড়া এই রাস্তাটার তুলনায়। আমরা যে সময় ট্রিপটা করেছিলাম, সেই সময় আসলে এই রাস্তাটা পুরোপুরিভাবে রেডি হয়নি, যার জন্য আমরা এই রাস্তাটা নিতে বাধ্য হয়েছি। তবে আরেকটা জিনিস কি, এই রাস্তাটায় টোল ফ্রিটা একটু কম, মোটামুটি 300-350 টাকার মতন। আর ওই রাস্তাটাতে প্রায় 1000 টাকার কাছাকাছি তো হবেই মোটামুটি টোল ফ্রি পড়ে। তো যদি তোমাদের মনে হয় যে অনেক টাকার টোল ফ্রি পড়ছে, তাতে তোমরা এই রাস্তাটাও অল্টারনেটলি নিতে পারো, কিন্তু এটাতে তোমাদের সময় অনেক বেশি লাগবে। তবে আমি সাজেস্ট করব, অতি অবশ্যই কুর্গ গেলে ব্যাঙ্গালোর মাইসোর এক্সপ্রেসওয়েটা ধরার চেষ্টা করো। এবার তোমরা হয়তো বুঝতে পারছো আমরা পাহাড়ে উঠছি। তবে আমাদের ওই সকাল থেকে মোটামুটি এটা সন্ধে 6:30-6টা মতন বাজলো। আস্তে আস্তে এই দেখো পাহাড় দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর সিনিক ভিউ না? তো এবার আমরা আস্তে আস্তে অনেকটা উঁচুতে উঠেও গেছি, পাহাড়ি রাস্তা। তবে হ্যাঁ, অনেকে ভাবে হয়তো পাহাড়ে ড্রাইভ করা খুব কঠিন বা কিছু। কুড়িয়ে যাওয়ার জন্য সেরকম কিছু এক্সপার্টাইজের দরকার লাগে না, কারণ কুড়িয়ের রাস্তা অনেক চওড়া, তোমার ড্রাইভ করতে একদম ভয় লাগবে না। তো কেউ যদি ভাবো গাড়ি নিয়ে এত দূর যাব, মানে কারোর যদি মনে এতটুকুনিও সংকোচ থাকে, তো নিঃসংকোচে তারা যেতে পারো, কারণ ভীষণ বড় রাস্তা, চওড়া রাস্তা, ভয় লাগবে না একদম, আমি বলছি। এবং আমরা ছিলাম তালাকাভেরিতে। আমরা প্রপার মাদিকেরি বলছিলাম, একটা ছোট্ট টাউন কুর্গের মধ্যে। মেন জায়গাই হলো মাদিকেরি। আমরা মাদিকেরিতে থাকিনি, আমরা থেকেছিলাম থালাকাবেরিতে। যেহেতু একটু ভিড়ভাট্টা এরিয়া, আমরা একটু নিস্তব্ধ শান্ত পরিবেশে কটা দিন কাটাতে চেয়েছিলাম, তো যার জন্য আমরা তালাকাবেরিতে ছিলাম। তালাকাবেরি থেকে মাদিকেরি যে যাতায়াতের রাস্তাটা না, ভীষণ সিনিক বিউটি ছিল। তো তোমরা অবশ্যই তালাকাবেরিতেও যাবে, তখন এই রাস্তাটার ওপর দিয়েই তোমাদের যেতে হবে, তোমরাও এনজয় করতে পারবে। আমরা যেতে যেতে বৃষ্টি পেলাম রাস্তায়,
এবং বৃষ্টির মধ্যে গাড়ি চালানো একটু কঠিন হয়ে যায়। তবে যাই হোক করে মোটামুটি ম্যানেজ হয়েছিল এবং আমাদের যেতে যেতে সন্ধ্যে হয়ে গিয়েছিল। সন্ধ্যের পর আমরা আর নতুন করে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, যেহেতু পাহাড়